শরিকি বিবাদে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হয়নি, পড়ে আছে নির্মাণ সামগ্রী। টাকা ফেরত চেয়ে চিঠি দিয়েছে গ্রাম পঞ্চায়েত, আর এতেই বিপাকে উত্তর 24 পরগনার মিনাখার 5 পরিবার। রাজ্যের অনেক জায়গাতেই বাংলার বাড়ির কাজ ঠিকমতো হয়নি। দ্রুত কাজ শেষ করতে পঞ্চায়েত দফতরকে নির্দেশ দিয়েছে নবান্ন। পারিবারিক ঝামেলা, শরিকি বিবাদ, এর জেরেই বাংলার বাড়ি প্রকল্পে কাজ শুরু হয়নি। এ ছবি উত্তর 24 পরগনার মিনাখার। এখানকার বামুনপুকুরের 5টি পরিবার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি। তাদের অভিযোগ, শরিকি বিবাদের জেরে নির্মাণ সামগ্রী আনতে পারছেন না, ইট বালি কিনে দূরে ফেলে রাখতে হচ্ছে। 8 শরিকির বাস্তবিটে রাস্তা আছে, এর মতো অবস্থায় রাজ্য সরকার ঘর আসে, 5টা ঘর এসে আমরা সেই ঘর করতে পারছি না। সামনে যারা বসে আছে তারা আটকে দিচ্ছে, মালপত্র কিনে আমাদের মুখের কাছে রাখা আছে। পঞ্চায়েত আমার দ্বারস্থ হয়েছি, পরে বিডিও থেকে আমাদের নোটিশ করেছে যে ঘর না করলে টাকা রিটার্ন করতে হবে। সরকারি প্রকল্পে পাকা বাড়ি, সরকার থেকে টাকাও দিয়েছে, কিন্তু কাজ শুরু করা যায়নি। টাকা ফেরত চেয়ে চিঠি দিয়েছে গ্রাম পঞ্চায়েত। এবার কি হবে? নির্মাণ সামগ্রী কিনতে তো টাকা খরচ হয়ে গিয়েছে। সরকার থেকে ঘর দিয়েছে, টাকা যখন ঢুকলো, এবার আমরা ইট কিনলাম, বালি কিনলাম, মাল ঝাল কিনলে এবার যখন যেই টলি করবোই, ওরা টলি নিচে ওদের বউ ছেলে পুলে সব মেয়েদের আগে দিচ্ছে। ঘর না করলে সরকারের টাকা ফেরত দিতে হবে। আমরা গরিব মানুষ, সরকার টাকা কোথায় দিয়ে ফেরত করবো? অর্ধেক তো মাল কেনা হয়ে গেছে, 60,000 টাকা দিয়ে সব তো আমরা দোকানে সিমেন্ট বালি ইট সব তো কেনা হয়ে গেছে। কোনো সমস্যা নেই তো, পার্টির লোক বসে আলোচনা হলো, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা এর দরুন ওরা জায়গা দেবে, আমাদের রাস্তার দরুন, বুঝতে পেরেছেন, জায়গা দেবে, ওরা মাল নিয়ে যাবে। পার্টির লোক থেকে বই সিদ্ধান্ত হলো কার রাস্তায় এই কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে না, অসুবিধা আমি বিষয়টা দেখছি, অসুবিধা হবে না, অবশ্যই আমি দেখছি, আমি বিষয়টা অসুবিধা হবে না। কালকে অফিসে যাই, আমি যে লোক পাঠাচ্ছি। আমি রাজ্যের বিভিন্ন জায়গাতেই বাংলার বাড়ি প্রকল্পের কাজে ঢিলেমি চলছে, এমনই তথ্য উঠে এসেছে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে। গত ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে রাজ্যে 72% উপভোক্তা প্রথম কিস্তির টাকা খরচ করেছেন। এই রিপোর্ট নিয়ে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। তার নির্দেশ, বাংলার বাড়ির স্ট্যাটাস রিপোর্ট তৈরি করলেই হবে না, টাকা পেয়েও যারা বাড়ি করছেন না সেই সব উপভোক্তাদের উৎসাহ দিতে হবে, চিহ্নিত করে বাড়ি বাড়ি যেতে হবে, ইট বালি সিমেন্টের সমস্যা থাকলে দ্রুত মেটাতে হবে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে সেচ দফতরের খাল দখল করে শোরুম। গত বছর ডিসেম্বর মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা, আর আমাদের এই খবর দেখানোর পর সেচ দফতরের নির্দেশে খালের উপর থেকে শোরুম সরিয়ে নিলেন মালিক। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার বালি চকে রাস্তার পাশেই রয়েছে সেচ দফতরের খাল। এই খাল দখল করে তৈরি করা হয় টোটো এবং স্কুটির শোরুম। গত বছর 20শে ডিসেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার পদক্ষেপ, সেচ দফতরের নির্দেশে খালের উপর থেকে শোরুম সরিয়ে নিলেন মালিক। এটা ইরিগেশনের জায়গার উপরে এটা করেছি, অনেকেই করেছে, দেখলাম বহু বছর ধরে করেছি, আমিও করেছি, এবং আমি জলের কোনো অবস্ট্রাকশনের এরকম কাজ করিনি। জলের উপরেই আমার খুঁটি আছে, নিচের কিন্তু ক্লিয়ার করে আমি করেছি। এটা পশ্চিম মেদিনীপুরের ডেবরা শহর থেকে বালিচক যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা, পাশেই সেচ দফতরের খাল। এই খাল দখল করে পাতা হয় কাঠের পাটাতন, তার উপরে বানানো হয় শোরুম। গত ডিসেম্বরে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। সেচ দফতরের নির্দেশে শোরুম সরাতে বাধ্য হলেন মালিক। আমরা বিষয়টা নিয়ে আমরা বারবার চর্চা করেছি, এবং আমরা প্রথম পর্বে জানান দিতে চেয়েছি যে বাড়িগুলো যেন তারা নিজের থেকে সরিয়ে নেয়, কিন্তু বড্ড দেরি হলো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো ঝালদা পুরো এলাকা, সেখানে তীব্র গরম আর জলকষ্টে ভুগছেন স্থানীয়রা। দীর্ঘদিনের সেই সমস্যা এবার মেটার পথে। শুরু হয়েছে সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ, যার জন্য বরাদ্দ করা হয়েছে 42 কোটি টাকা। সুখা জেলা পুরুলিয়া, গরম এলেই জলের সমস্যা। পুরুলিয়ার ঝালদা পুরো এলাকাতেও জলের সমস্যা দীর্ঘদিনের, সেই জল কষ্টের দিন এবার কাটতে চলেছে।
12টি ওয়ার্ড নিয়ে ঝালদা পুরসভা। এই পুরো এলাকায় বাড়ি বাড়ি কল নেই, রাস্তার কল বড় ভরসা। আরশা ব্লকের মাগুরমারি জলাধারের জলে তেষ্টা মেটে। অভিযোগ, সেই জলও সবসময় পাওয়া যায় না। এই সমস্যা মেটাতে উদ্যোগী ঝালদা পুরসভা। তারা ঠিক করেছে সুবর্ণরেখা নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 42 কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডারের কাজ শেষ, শুরু হয়েছে মাপজোক। জল সমস্যা যেভাবে ঝালদাতে আছে তাদের জল সমস্যা মেটানোর জন্য সুবর্ণরেখা প্রকল্পের মতন প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলেই ঝালদার জল সমস্যাটা মিটবে। যাই হোক, একটা শুভ সূচনা আমরা পেয়েছি এবং এই সুবর্ণরেখা জলের যে মানুষের দীর্ঘদিনের চাহিদা খুব তাড়াতাড়ির মধ্যে সেটা বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যে আমাদের যে টেন্ডার প্রক্রিয়া ছিল এই সুবর্ণরেখা জল প্রকল্পে তা সম্পূর্ণ হয়ে গেছে। 2 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। তারপরেই বাড়ি বাড়ি কল, আর কল খুললেই জল। তারই অপেক্ষায় ঝালদা। জল প্রকল্প আরম্ভ হয়ে গেছে, টেন্ডারও ধরাইছে, এবারে কতটা কাজ আগাবে হিসাবে যদি হয়ে যায় তো খুবই খুশি হব আমরা। ঝালদা থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বাংলায় বর্ষা এখনো আসেনি, তবে তার আগেই বৃষ্টি, কখনো ঝিরিঝিরি তো কখনো আবার ঝমঝমিয়ে। আর এই বৃষ্টিতে ধানের ক্ষতি হচ্ছে মালদায়। বর্ষার আগেই বৃষ্টি, মালদায় ফসলের ক্ষতি। বৃষ্টিতে ধানের ক্ষতি করলে মানে শুয়ে গেল ধান, আর যেগুলো ধান কাটা পড়েছে সেই ধান তো অনেকটা গেজে গেছে না, ধানের দাম পাওয়া যায়। প্রচুর ক্ষতি হয়ে গেল, প্রচুর ক্ষতি হলো। কদিন বৃষ্টি ছাড়বে, প্রচুর পড়ে আছে, প্রচুর। আমাদের এই মাঠে তো অনেকটা পড়েই আছে। সপ্তাহখানেক ধরে মালদায় নাগাড়ে বৃষ্টি, আর এতেই বিঘের পর বিঘে চাষের জমিতে জল জমে ধান চাষে ক্ষতি। একই ছবি মালদার হবিবপুরের। জ্যৈষ্ঠ মাস, জমিতে পাকা ধান। কৃষকদের দাবি, বৃষ্টির জলে সব ধান নষ্ট। পুরাটা আমাদেরও কাটা নষ্ট হয়ে গেল। 5 দিন ধরে ধান কাটছি, এটাও সব ইয়ে হয়ে গেল। এতে গাড়ি ঢুকবে না, গাছ হয়ে যাবে, সব সম্পূর্ণটাই গাছ বের হয়ে যাবে। পুরাই লস আমাদের। পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 29, 30, 31 এই 3 দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। 30 তারিখ 5টা উত্তরের জেলায় সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবারও ছবিটা একই থাকতে পারে। ঠান্ডা ঠান্ডা শিলিগুড়ি, কখনো ঝকঝকে আকাশ, কখনো বৃষ্টি। কোচবিহারে বৃষ্টির বাহার, একেবারে ঝমঝমিয়ে। বর্ষা ঢোকার আগেই পাহাড়ে বৃষ্টি, কালিম্পংয়ে মেঘের চাদর, ঝিরিঝিরি বৃষ্টি, মাথায় ছাতা। বর্ষা আসেনি, তার আগেই মেঘের মুঠোয় দার্জিলিং। নিউজ 18 বাংলা।